হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে যেটা করানো হবে 7th অক্টোবরের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। তোমাদের আগের উইকেই বলেছিলাম যে দেখো দুর্গাপুজো উপলক্ষে তোমাদের এই সপ্তাহে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ছাড়া অন্যান্য সমস্ত ক্লাস অফ থাকবে, কিন্তু টেলিগ্রামে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে। তোমরা টেলিগ্রামে যারা যারা জয়েন নেই ওখানে জয়েন করে নাও, ওখানে তোমরা কুইজ এর মাধ্যমে প্রশ্ন প্র্যাকটিস করতে পারবে। আর নিয়মিত সমস্ত ক্লাস আবার শুরু হবে 14th অক্টোবর থেকে। তো এই যে কটা দিন অর্থাৎ 7 অক্টোবর, 8 অক্টোবর, 9, 10, 11, 12, 13, 14 এই কটা দিনে আমরা প্রত্যেক দিন 30টা করে মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব আপকামিং এক্সামগুলোর জন্য। তাহলে আমাদের এখানে প্রায় 200টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হয়ে যাবে, উইথ ডিটেলস আমরা আলোচনা করব। কেমন? তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের আলাদাভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ধরো 7 অক্টোবরের হবে, 8 অক্টোবরের হবে, 9 এই কটা দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জমা হয়ে থাকবে ওগুলো 14th অক্টোবর থেকে তোমাদের যে ক্লাস হবে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের, সেখানে তোমাদেরকে ওগুলো ইনক্লুড করে ওগুলো কভার করে দেওয়া হবে। কেমন? চলো দেখো, যেমন প্রথম প্রশ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ঐতিহাসিক মৈদাম কোন রাজ্যে অবস্থিত? তো মৈদাম এটা আসামে রয়েছে, যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির 46তম অধিবেশনে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে এই আসামের চড়াইদেও মৈদাম। ভারতের 43তম এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অসমের চড়াইদেও এলাকার মৈদাম সমাধিক্ষেত্রগুলোকে উত্তর পূর্বাঞ্চলের প্রথম বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র বলা হয়। নেক্সট, অনুরা কুমারা দিশানায়েকে কোন দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অনুরা কুমারা দিশানায়েক ইনি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। অনুরা কুমারা দিশানায়েকে 23শে সেপ্টেম্বর 2024 কলম্বোর রাষ্ট্রপতি সচিবালয় ভবনে একটা অনুষ্ঠানে 6 বছরের জন্য শ্রীলঙ্কার মানে 10th প্রেসিডেন্ট 10তম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন। অনুরা কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হিসাবে রনিল বিক্রমাসিঙ্ঘের স্থলাভিষিক্ত হয়েছেন। অনুরা কুমারা দিশানায়েকে শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং ইনি জনতা বিমুক্তি পেরামুনা অর্থাৎ জেভিপি, যেটা একটা জাতীয় গণশক্তি জোটের অংশ, সেই দল থেকে নির্বাচিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে সবাইকে বলে দিই, তোমরা এমনিতেই 2023-24 যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমাদের অ্যাপে সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করতে পারবে, একদম ফ্রি। আর ক্লার্কশিপ বা স্ট্যাটিক জিকে তোমরা প্র্যাকটিস করতে চাইলে মিনিমাম সার্ভার চার্জ দিয়ে সেগুলো প্র্যাকটিস করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। এগুলো তোমরা কোথায় কোথায় পাবে আমি বলে দিই। টেস্ট সিরিজে তোমরা পাচ্ছ পেড টেস্ট সিরিজগুলো, যেগুলোতে মিনিমাম সার্ভার চার্জ দিয়ে তোমাদেরকে টেস্টগুলো দিতে হবে। আর ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের যে মক টেস্ট সেটা তোমরা ফ্রি উইকলি টেস্টে পাবে। এছাড়া দেখো, তোমাদের জানুয়ারি থেকে জুলাইয়ের তোমরা সবাই জন্য একটা গুরুত্বপূর্ণ ইবুক তোমাদেরকে দেওয়া হয়েছিল, এটা মিসলেনিয়াস এক্সামের আগে, যেটা তোমাদের ক্লার্কশিপ মিসলেনিয়াস দুটোর জন্যই হেল্পফুল হবে। তো এখানে জানুয়ারি থেকে জুলাইয়ের টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, আর 68টা এক্সট্রা স্ট্যাটিক জিকের টেবিল তোমাদেরকে এই বুকে প্রোভাইড করা হয়েছে। তো এই ইবুকটা মান্থলি ইবুক বা ইয়ারলি ইবুক, এই ধরনের ইবুকগুলো তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করে নেবে। আর কালেক্ট করার পরে এটা ওপেন করার সময় তোমাদের পাসওয়ার্ড হিসেবে নিজেদের রেজিস্টার করা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। কেমন? এছাড়াও বর্তমানে তোমরা আমাদের যে পেড ব্যাচগুলোতে অ্যাডমিশন নিতে পারো, সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, WBP কেপি পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ কোর্স, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ বুলেট, SSC ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি। এগুলো তো পুরো দমে বর্তমানে ক্লাস চলছে। কীরকম কী ক্লাস চলছে, কীরকম কী PDF তোমরা পাবে, সমস্ত ডেমো ক্লাস ডেমো PDF এই পেড কোর্সে গিয়ে দেখো। আর এই রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে 9593430522 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। এছাড়া এই কোর্সগুলো রয়েছে আলাদা আলাদাভাবে, তোমরা চাইলে এগুলোতেও জয়েন করতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখো, এই কদিন তোমাদের টেলিগ্রামে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস চলবে। কেমন? চলো, তারপরের প্রশ্ন হচ্ছে, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম উচ্চ গতির কার্বন ফাইবার ট্রেন উন্মোচন করেছে?
উচ্চ গতির কার্বন ফাইবার ট্রেন, এটা উন্মোচন করেছে হচ্ছে তোমার চীন। শুধুমাত্র কার্বন ফাইবার দিয়ে উচ্চগতির যাত্রীবাহী ট্রেন তৈরি করেছে চীন, যেটা বিশ্বের মধ্যে প্রথম। এই উন্নত ট্রেনটা সর্বোচ্চ 87 মাইল প্রতি ঘন্টা গতিতে পৌঁছতে পারে। তারপর ভারতের প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম তৈরি করা হবে কোথায়? প্রথম মেডিকেল ইনস্টিটিউশনাল মিউজিয়াম, এটা ভারতের প্রথম, এটা তৈরি করা হচ্ছে কোথায়? চণ্ডীগড়ে। ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোম্যান্ডিক এলিফ্যান্ট অনুষ্ঠিত করেছে আর কি? নোম্যান্ডিক এলিফ্যান্টটা ভারত কোন দেশের সাথে করেছে? দেখো, এটা মঙ্গোলিয়া আর ভারতের একটা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। ভারতীয় সেনাবাহিনী আর মঙ্গোলীয় সেনাবাহিনীর মধ্যে এটা একটা বাইল্যাটারাল মিলিটারি এক্সারসাইজ, নোম্যান্ডিক এলিফ্যান্ট। এটার 16th এডিশন হচ্ছে, কোথায় হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মেঘালয়ের উমারইতে। এই সামরিক মহড়ার লক্ষ্য দুটো দেশের মধ্যে সামরিক আন্তঃকার্যক্ষমতা বাড়ানো। তারপরে 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ? 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় রয়েছে হচ্ছে তোমার সিঙ্গাপুর। 2024 সালে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় 227টা দেশের মধ্যে আমাদের ভারতের পাসপোর্ট জায়গা পেয়েছে 82 নম্বরে, এটাও মনে রাখবে। আর ভিসা ছাড়াই 58টা দেশে ঘুরতে পারবে ভারতীয় পর্যটকরা। 2024 সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা হচ্ছে, প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, যেখানে ভিসা ছাড়া সিঙ্গাপুরের লোকজন 195টা দেশে প্রবেশ করতে পারবে। তারপরে 2023 সালের শীতকালীন অলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? শীতকালীন অলিম্পিক 2030-এর হবে কোথায়? ফ্রান্সে। 2030 সালের শীতকালীন অলিম্পিক 26তম এডিশন, লোকেশন ফ্রেঞ্চ আলপস, ফ্রান্সের। তারপরে কোন রাজ্য সরকার জনসাধারণের জন্য লোকপাত মোবাইল অ্যাপ চালু করেছে? লোকপাত মোবাইল অ্যাপ, এটা চালু করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার। জনসাধারণের কাছে আরও স্বচ্ছ এবং জবাবদিহিমূলক কাজের ব্যবস্থা গ্রহণ করে জনকল্যাণের পথে ক্রমাগত এগিয়ে যাওয়ার লক্ষ্যে লোকপথ মোবাইল অ্যাপ চালু করা হচ্ছে। তারপরে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কোন দৌড়বিদ? পিটি উষা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দ্বারা সম্মানিত হয়েছেন। এনার নিক নেম গোল্ডেন গার্ল, পাওলি এক্সপ্রেস এগুলো। আর ইনি পদ্মশ্রী পেয়েছিলেন 1985 সালে। তারপর ভারতের বৃহত্তম চিতাবাঘ সাফারি জনগণের জন্য চালু করা হয়েছে কোথায়? বৃহত্তম চিতাবাঘ সাফারি, এটা করা হয়েছে কোথায়? বেঙ্গালুরুতে। সম্প্রতি কোথায় ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? ন্যাটো শীর্ষ সম্মেলন, এটা হয়েছে কোথায়? ওয়াশিংটন। ন্যাটো শীর্ষ সম্মেলন 2023-এর লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অনুষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর ব্রাসেলসে রয়েছে, বেলজিয়ামের। আর সেক্রেটারি জেনারেল জেন্স স্টলটেনবার্গ। তারপর সারসকে কবে উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসাবে ঘোষণা করা হয়? স্টেট বার্ড হিসাবে ঘোষণা করা হয় উত্তরপ্রদেশের, সরি এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, সারসকে আর কি উত্তরপ্রদেশের স্টেট বার্ড হিসাবে ঘোষণা করা হয়েছে। হারেলি উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? হারেলি উৎসবটা পালিত হয় কোথায়? উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে হারেলি উৎসবটা পালিত হয়। হারেলা হচ্ছে একটা উল্লেখযোগ্য হিন্দু উৎসব, যেটা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের কিছু অংশে পালন করা হয়। বিশেষ করে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে জনপ্রিয় এটা। উত্তরাখণ্ডে ধুমধাম করে পালন করা হয় হারেলা উৎসব। শ্রাবণ মাসের আগমনের বার্তা হিসেবে পালন করা হয় এই হারেলা উৎসব। সূর্য দেবতা কর্কট রাশিতে প্রবেশ করলে পালন করা হয় এই হারেলা উৎসব। তারপর হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া 2 ভারতীয় টেনিস খেলোয়াড়ের নাম কি? 2জন ভারতীয় টেনিস খেলোয়াড়ের নাম কি হয়ে যাবে? লিয়েন্ডার পেস আর বিজয় অমৃতরাজ। কোন বলিউড সুপারস্টারকে প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে কাস্টমাইজড স্বর্ণমুদ্রা দিয়ে সম্মানিত করা হয়েছে? এটা আমাদের দেখতেই পাচ্ছি আমরা, শাহরুখ খানকে প্যারিসের গ্রেভিন মিউজিয়াম দ্বারা কাস্টমাইজ স্বর্ণমুদ্রা দিয়ে সম্মানিত করা হয়েছে। এই জাদুঘর হচ্ছে তোমার প্যারিসের গ্র্যান্ডস বুলভার্ডে রয়েছে, এটা একটা মোমের জাদুঘর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বা ইউপিএসসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? ইউপিএসসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে? প্রীতি সুদান। ভারতীয় সংবিধানের 14 নম্বর পার্টের ধারা 315 থেকে 323-এ কেন্দ্র এবং রাজ্যের জন্য পিএসসি গঠনের কথা বলা হয়েছে। 1926-এর 1 অক্টোবর লি কমিশনের সুপারিশে ইউপিএসসি প্রতিষ্ঠিত হয়েছিল। ইউপিএসসির প্রথম সভাপতি স্যার রস বার্কার এবং ইউপিএসসির প্রথম মহিলা সভাপতি ছিলেন রোজ মিলিয়াম বেথু। স্বাধীনতার পর ইউপিএসসির সভাপতি এইচ.কে কৃপালিনী ছিলেন। তারপরে টি-20 ফরম্যাটে কোন দেশ 2025 সালে
পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ আয়োজন করবে? পুরুষদের ক্রিকেট এশিয়া কাপ এটা করবে কে? ভারত, T20 ফরম্যাটে 2025-এ। বিশ্বের প্রথম দেশ কোনটি অযোধ্যার রাম লাল্লার ওপর যেটা প্রথম ডাকটিকিট প্রকাশ করেছে? দেখো, লাওস হচ্ছে বিশ্বের প্রথম দেশ যেটা অযোধ্যার যে রাম লাল্লা তার উপর একটা ডাকটিকিট প্রকাশ করেছে। কোন রাজ্য সরকার রামনগর জেলার নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ রাখতে চলেছে? রামনগরের নাম পরিবর্তন করে বেঙ্গালুরু সাউথ, এটা কোথায় আছে? কর্ণাটকে আছে। সম্প্রতি প্রয়াত অংশুমান গাইকোয়াড় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? অংশুমান গাইকোয়াড় ইনি ছিলেন একজন ক্রিকেটার। আত্মজীবনী রয়েছে এটা এনার একটা, যেটার নাম হচ্ছে গার্ডস অ্যামিড ব্লাড বাথ। 2018 সালে বিসিসিআই তাকে CK নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছিল। তারপরে 2024-25 কেন্দ্রীয় বাজেটে কোন দেশকে সর্বাধিক বিদেশি উন্নয়ন সহায়তা বরাদ্দ করা হয়েছে? এটা কি হবে? ভুটান। কেন্দ্রীয় বাজেট 2024-25 পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিদেশ মন্ত্রকের জন্য 22,000 কোটি টাকার বেশি বাজেট বরাদ্দ করেছেন। এটা 2023-24 বাজেটে বরাদ্দকৃত পরিমাণের তুলনায় 4,000 কোটি টাকার কিছু বেশি। তারপরে 2024 সালের জুলাই মাসে ভারতের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর কোথায় উদ্বোধন করা হয়েছে? প্রথম ভূগর্ভস্থ জাদুঘর উদ্বোধন করা হয়েছে হুমায়ুনের সমাধি কমপ্লেক্সে। তারপরে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ক্যালিগ্রাফি এবং নন্দলাল বোসের ছবি আর নকশা সমন্বিত 1950 সালে স্যাফ্রোনার্ট নিলামে ভারতীয় সংবিধানের বিরল প্রথম সংস্করণটি কত দামে বিক্রি হয়েছিল? 48 লক্ষ টাকাতে বিক্রি হয়েছিল এটা। গ্রহাণু অ্যাপোফিস অধ্যয়নের জন্য ইসরোর রামসেস প্রকল্পে কোন সংস্থার সাথে সহযোগিতা করছে? ESA এর সাথে। মিশনটা গ্রহাণু অ্যাপোফিসকে কেন্দ্র করে। অ্যাপোফিস একটা 375 মিটার গ্রহাণু। এটা 2029 সালে পৃথিবীর মানে 32,000 কিলোমিটারের মধ্যে দিয়ে যাবে। এই রামসেস হলো মহাকাশযান একটা, যেটা অ্যাপোফিসের কাছে যাবে এবং পর্যবেক্ষণ করবে। উদ্দেশ্য হচ্ছে অ্যাপোফিস পৃথিবীতে যে কোনো সম্ভাব্য ক্ষতি সৃষ্টি করতে, যদি মানে যে যে ক্ষতিগুলো সৃষ্টি করতে পারে সেগুলোকে বোঝা, যাতে সেগুলোর একটা সমাধান করা যায় আর কি। তারপরে মেডিকেল সার্ভিসেসের প্রথম মহিলা ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? মেডিকেল সার্ভিসেস, সেনাবাহিনীর মেডিকেল সার্ভিসেসের প্রথম মহিলা ডিরেক্টর হলেন লেফটেন্যান্ট জেনারেল সাধনা সাক্সেনা নায়ার। আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? আসাম রাইফেলসের নতুন ডিরেক্টর জেনারেল হয়েছেন বিকাশ লাখেরা। আসাম রাইফেলসের কাজ কি? মায়ানমার আর চীনের সাথে ভারতীয় সীমান্ত পাহারা দেওয়া। অ্যানুয়াল বাজেট এর থাকে 2024-25-এ যেটা রয়েছে 13,556.89 কোটি টাকা। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব সেতুর উচ্চতা কত? চেনাব সেতুর উচ্চতা হচ্ছে 359 মিটার। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এটা। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে চেনাব নদীর উপর নির্মিত হয়েছে। এটা 359 মিটার উঁচু হবে। এটা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এবং 1.315 কিলোমিটার দীর্ঘ হবে। এটা এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি। 2023 মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে লাভলিনা বোরগোহেন 75 কেজি বিভাগে কোন পদক জিতেছে? 75 কেজি বিভাগে জিতেছে কিসের পদক? সোনার পদক 2023 মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে। ইনি আসামের বাসিন্দা। 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন আর 2021 সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন। তারপরে কোন রাজ্যে প্রথম ভাসমান রেস্তোরাঁ তৈরি হতে চলেছে? প্রথম ভাসমান রেস্তোরাঁ এটা তৈরি হতে চলেছে কোথায়? তামিলনাড়ুতে। 2024-25 দুলীপ ট্রফি কোন দল জিতেছে? দুলীপ ট্রফি জিতেছে 2024-25-এ ইন্ডিয়া এ টিম। 2024-25 দুলীপ ট্রফি ছিল দুলীপ ট্রফির 61তম এডিশন। ভারতে খেলা একটা ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। এটা অনুষ্ঠিত হয়েছিল 5 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। টুর্নামেন্টটা 4টে দল ভারত ABCD দ্বারা খেলা হয়েছিল। প্লেয়ার অফ দ্য সিরিজ আনসুল কম্বোজ হয়েছিল ইন্ডিয়া C থেকে, আর মোস্ট রান পেয়েছিল রিকি ভুই ইন্ডিয়া D টিম থেকে 359 রান। মোস্ট উইকেট পেয়েছিল আনসুল কম্বোজ ইন্ডিয়া C টিম থেকে 16টা উইকেট। তো এগুলো ছিল তোমাদের আজকের জন্য প্র্যাকটিস। এরকমভাবে আপকামিং প্রত্যেকটা দিনে এই সপ্তাহে তোমরা এরকম প্র্যাকটিস পাবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের জিকে প্র্যাকটিস চলবে। তোমরা এই ফ্রি টেস্ট সিরিজ বা পেড টেস্ট সিরিজ অথবা আমাদের এই ইবুক অথবা এই পেড কোর্সগুলোতে যদি জয়েন করতে চাও বা এই রিলেটেড তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে 9593430522 এই নাম্বারে
হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।